পদের প্রার্থী সম্মানীয় ব্যক্তি এআইডিএফ দলেও ছিল, বিজেপিও ছিল, রাজ্যের দলেও ছিল, কংগ্রেসেও ছিল। আরো যদি 50টা দল আছে এক করি ইনশাল্লাহ সব ট্রাই করবে। এইজন ব্যক্তি 2019 সালের যখন পঞ্চায়েত নির্বাচন একটাও মিথ্যে কথা বলবো না। তার আগে আমাদের দলে থাকলো ওয়ার্কিং প্রেসিডেন্ট, এমপি সাহেবের যত ফান্ড আছে উনি হট্টাকট্টা, অবস্থা ভালো না, আমিও দেই, ঠিক আছে করো। উনি 19-এর টিকিট চাইল জেলা পরিষদে, আমি ফলিবাড়ির ভগড়ার পাড় মধুসন্দরী কিয়ামারি 3টা পঞ্চায়েতের লোক নিয়ে সংসদ বাড়িতে বসলাম। মৌলানা সাহেব ছিলেন, সব পার্টির লোক। আমি যাই জিন্নাত ভাইয়ের নাম বলছি, টিকিট দেওয়া লাগে, 700-800 লোক একবারে খাড়ায় উঠছে যে আপনি দিল, আমরা আপনাদের সঙ্গে নাই। ওই অবস্থায় আমি কি করব? উপায় আছে? এত করে বুঝেছি, মৌলানা সাহেব চেয়েছে, তারপরে ওনাকে টিকিট দেওয়া হলো না। মহনাল ভাইকে আমি টিকিট দিলাম। জিন্নাত সাহেব হারার পরে আবার কোন কোন দল চেঞ্জ করলো। আমজাদ ভাই বলছে 2-4টা কথা মনে করি দরকার, যেহেতু সমাজের ডেভেলপমেন্ট করতে গেলে একজন সৎ নেতা নির্বাচিত করতে লাগে, তাই মনে করি দেওয়া দরকার। কেউ খারাপভাবে নেবে, কেউ ভালোভাবে নেবে, অ্যাকচুয়ালি বলার কথা ছিল না। যেহেতু আমজাদ ভাই 5 বার উল্লেখ করছে, চেয়ারম্যান সাহেব আপনাদেরকে বলল। ঝগড়ার পরে ওনাকে একটা আমি খেলা ইউনিয়নের ঘর বানার জন্য 2.5 লক্ষ টাকা দিলাম। জেলা পরিষদের চেয়ারম্যান, আমি ওই মেম্বার, আমার দায়িত্বের মধ্যে পড়ে। উনি কি করলেন? 20,000 টাকা দিয়ে বাকি আর 1 টাকা দিলেন না। খেলা ইউনিয়ন আমাকে কমপ্লেন দিল, আবার আমি টাকা দিয়ে ঘরটা অন্য লোককে দিয়ে বানিয়ে দিলাম আধা বাড়িতে। 2 নম্বর আসলো, ঝগড়ার এক কবরস্থানের জন্য টাকা দিয়েছি, কবরস্থানের অর্ধেক পয়সা মারি খাইছে, কবরস্থানের কোনো কাম হয় না, তাও স্যাক্রিফাইস করছি। একদিন ফলিমারি আসছি, ফলিমারিতে যখন ভিক্ষা করে একজন সাধারণ মানুষ, বুড়ি মানুষ, আমাকে বলছে, বাবা তুমি বলে চেয়ারম্যান, সম্ভবত বাদশা ভাই আসলো আমার মনে যদ্দূর প্রজেক্ট, ওই জায়গায় আরো কয়েকজন লোক ছিল, আমার অত মনে নেই। জিন্নাত ভাইকে আমি ডেকে নিয়ে গেলাম। জিন্নাত ভাই, আপনি এই পরিষদের গরিব মানুষের কাছে টিউবওয়েল দেওয়ার কেন পয়সা নিলেন? প্রথম তো বললো নেই নেন। চাষি যখন বললো যে দিছি, আমি যখন ওকে করলাম তুমি সত্য কথা বলো, তাছাড়া উপায় না, এই চাষি কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না। উনি তখন বললেন যে হ্যাঁ নিছি। টিউবওয়েল আমি গাড়ি আসে জেলা পরিষদে এদেরকে ফ্রি দেয়, এরা গরিব মানুষের কাছে, ভোগরানির কাছে পয়সা নেয়। তারপরে ওনাকে আমি জেলা পরিষদে করলাম, তুমি আর আসার দরকার নাই। ওনাকে স্কিম বন্ধ করে দিলাম। অন্য লোক দিয়ে যতটুকু ফলিমারিতে কাম করাচ্ছি ঝগড়া পরে করেছি। এই সাথে ছিল ফকিরগঞ্জের মোস্তফা, আমার বিলাসী পাড়ার ভাইস প্রেসিডেন্ট খালিদ হোসেন মুন্না। এই 3 থেকে লাস্টের 3 বছর জেলা পরিষদে ঢুকতেই দেয়। আমি চেয়ারম্যান ছিলাম, জেলা পরিষদের কি অবস্থা ছিল, ওখানে গরিব মানুষের ভিড় ছিল, খেলা, টিউবওয়েল যা যা লাগে। এই কংগ্রেসের দিনে জেলা পরিষদ গত 5 বছর কাটাই, চোরের আড্ডা, মদের আড্ডা, যত সামাজিক কাজ ধুবড়ি জেলা পরিষদে হয়েছে। ইনশাল্লাহ আমি 11 তারিখ ও জায়গাটা নাফা খায় আছে, ওখানে ধুইয়া পরিষ্কার করি আমাদের চেয়ারম্যান ওখানে খারাপ করে। এই সমস্ত ব্যক্তি যারা গরিবের রক্ত চুষে, তাদেরকে ভোট কি দিবেন আপনারা দেখবেন। আমি আমিনুরের কথা বুকে হাত দিয়ে বলতে পারি, পয়সা সবার দরকার। গরিব মানুষের পয়সা নিলে যদি অভিযোগ দেন, আমিনুরকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। স্কিম আছে, স্কিমের কাম করে, ওখানে স্টিমেট কন্ট্রাক্টরের প্রফিট আছে, ওখানে থাক, আপনাদেরও আপত্তি নাই, আমাদেরও নাই, নাকি? কাম ভালো করে পয়সা পাচ্ছে, ওখানে খেলে আপত্তি নাই। আমিনুর কমসে কম ডেভেলপমেন্ট ইনশাল্লাহ হবে। আমিনুর রাত্রে 2টা, 12টা, 1টা, 3টায় ডাকবেন,
আপনাদের সমস্যার সাথে মোকাবেলা সমান হবে, এইটা অন্তত আনন্দের আছে। আর একজন গরিব ছেলে জাকির, তার স্ত্রী কাউন্সিলর পদে দাঁড়িয়েছে, আপনাদের কাছে থেকে 2 কাপ চা খাবে সে ওর ক্ষমতাও নেই, কোন রকম করে পঞ্চায়েতটা চালাচ্ছে। একটা ঘরের বউ আপনাদের যাবার নেই, যেহেতু পলিটিক্সের নিষ্পাপ এইবার কম আসছে, আপনারা বহুত প্রমাণ করতেন, বহুত পঞ্চায়েত প্রতিনিধি বানাইছিলেন। এইবার আমি আহ্বান করি আমার কাউন্সিলর পদের প্রার্থী সূর্য খাতুনকে সমস্ত ভোট দিয়ে ইনশাআল্লাহ জেতাবেন। আমি অন্যান্য পঞ্চায়েতের চেয়ে ফলিমারিতে কাজ বেশি দেব। সরকার ব্যক্তি সকল, এখন 2-4টি এক্সাম্পল দিয়ে শেষ করব। আমরা একবার মৌলানা ফখরুদ্দিন আজমল সাহেবকে এমপি বানালেন 2009-এ। উনি পার্লামেন্টে বক্তব্য দিল, প্রথম বক্তব্য 7 মিনিটের, আর রকিবুল হোসেন সাহেব বক্তব্য দিলেন 9 মিনিটের। 2টা বক্তব্য এখন মিডিয়ার খোরাক, ইউটিউবে ফেসবুকে খুব ট্রেন্ড করতেছে। আজমল সাহেবের বক্তব্য দেখাচ্ছে, এদিকে রকিবুলের বক্তব্য দেখাচ্ছে। আজমল সাহেব ফলিবাড়ি থেকে আরম্ভ করি সতিয়া পর্যন্ত বানপানি, গড়া খাওয়া নিয়া, মুসলমানের উপরে অত্যাচার, ইনফ্রাস্ট্রাকচার, শিক্ষা, স্বাস্থ্য, এগ্রিকালচার, সমস্ত কথা বলছে। আর রকিবুল হোসেন সাহেব দিল প্রথম ভাষণ গ্রাম বোর্ড। গ্রাম বোর্ডের একটা অ্যাপ্লিকেশন করছে, তাই বেশি করে মনে পড়তেছে। কোন বা যুবক বন্ধু দিচ্ছে গ্রাম বোর্ড, গ্রাম বোর্ড দিয়ে বললো অবাস্তব কথা। একজন সাংসদ এত ভোটের ব্যবধান জেতার পরে পার্লামেন্টে, তখন আমার বানপানি ধরি জেলা, বানপানি না, উনি গ্রাম বোর্ডের কথা বললেন, গ্রাম খেলে চাকরি পাওয়া যায়, গ্রাম খেলে আপনারা আর্থিকভাবে উপার্জন করতে পারেন। গ্রাম খেলে ভাই, যারা বাবার হোটেলে খায়, কাজকর্ম নাই, যারা স্টুডেন্ট, বিজনেসম্যান, চাকরিজীবী, কৃষক, সময় নাই, কেউ গ্রাম খেলার সময় নাই, আছে? তো রকিবুল হোসেন সাহেব যদি কইছে গ্রাম খেলে চাকরি পাওয়া যায়, এইবার আপনারা যদি ফলিমারিতে আসে প্রশ্ন করেন ভদ্রভাবে, এমপি সাহেব আপনি পার্লামেন্টে এত সমস্যা দিয়ে গ্রামের কথা বলছেন, এটাই অগ্রাধিকার। তো আমাদের